ভীষণ দেবতাখুম জন্য অবশ্যই আপনাকে লাইফ জ্যাকেট পরে নিতে হবে। আপনার নিরাপত্তা আপনার কাছে। দেবতাখুম যারা এখনো আসেননি, শীতকালে দেবতাখুম ভ্রমণের বেস্ট সময়। যারা ভেলা চালাতে না পারেন নৌকায় চলবেন। বন্ধুরা, ৪,৫০০ টাকায় এই চাঁদের গাড়ি ভাড়া করে আজকে আমরা যাচ্ছি দেবতাখুম, যেটি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আজকে আমরা সকলে উঠছি ৫টা ৫-এ এই দেবতাখুমে যাওয়ার জন্য। ভীষণ দেবতাখুম। আমরা ধনেশের মোড় থেকে সকাল ৭টার সময় দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ধনেশ চত্বর, যেটি বান্দরবান সদর উপজেলায় অবস্থিত, এখান থেকে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা করছি। দূরত্ব আনুমানিক ২০ কিলোমিটার। আমাদের সময় লাগবে ২ ঘন্টা। আমরা প্রথমে যাচ্ছি কচ্ছপতলি বাজার, সেখানে একটি আর্মির চেকপোস্ট আছে। বর্তমানে এখন আমরা আছি কচ্ছপতলি বাজার। এখান থেকেও দেবতাখুমে হেঁটে যাওয়া যায়। এক্ষেত্রে আপনাকে ৪০ থেকে ৪৫ মিনিট হেঁটে যেতে হবে। আমরা গাড়িটা আর একটু সামনে এগিয়ে নিয়ে যাব, ওখান থেকে আমাদের হাঁটাটা একটু কম হবে। দুটি দরকারি জিনিস আমরা নিয়ে গেলাম, আপনারা নিয়ে যাবেন। একটা হচ্ছে মোবাইলের কভার, আরেকটা হচ্ছে প্লাস্টিকের জুতো, যেটি পানিতে পিচ্ছিল হয় না। কিছু টাকার বিনিময়ে নিয়ে যেতে পারেন, কারণ দেবতাখুম যেহেতু অনেক পানিতে মোবাইল পড়ে গেলে অথবা পানিতে মোবাইল ভিজে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে। কচ্ছপতলি বাজার থেকে আমরা আবার চাঁদের গাড়িতে উঠলাম, একটু সামনে যাচ্ছি, এতে আমাদের হাঁটার পরিমাণ একটু কমে যাবে। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেবতাখুমে। একটু আগে আমরা চাঁদের গাড়ি থেকে নেমে এখন বাকি রাস্তাটা হেঁটে যাব। এতটুকু রাস্তা আসার জন্য আমাদের ৫০০ টাকা ভাড়া বেশি দিতে হয়েছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা নিঃসন্দেহে আসতে পারেন। পাহাড়ের পাশ দিয়ে মাটি কেটে হেঁটে চলার জন্য রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তাটি খারাপভাবে নিচে নেমে গেছে, যেখানে হেঁটে চলা কষ্টদায়ক এবং অনেক সময় বিপদের। এই ভ্রমণে আপনাকে যথেষ্ট সাহসী এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। আমরা যে খালটা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে তারসা খাল। এটা প্রবাহিত হতে হতে, মানে এই খালটা প্রবাহিত হতে হতে কিন্তু সাঙ্গু নদীতে গিয়ে মিশেছে। এক পাশে তারসা খাল আর এই পাশে হচ্ছে সবজি ফলন। হেঁটে হেঁটে অনেকটা নিচের দিকে নামার পর এখন আমরা একটু উপরের দিকে যাচ্ছি এবং হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি শিলবান্ধা পাড়ায়। দেবতাখুম যাওয়ার জন্য আপনাদেরকে এই হাঁটার রাস্তা দিয়ে শিলবান্ধা পাড়া পার হয়ে যেতে হবে। শিলবান্ধা পাড়া দেবতাখুম যাওয়ার জন্য এখানে বিভিন্ন পাড়ার মধ্যে দিয়ে আপনাকে হেঁটে যেতে হয়। শিলবান্ধা পাড়া জনগোষ্ঠীর সবাই মোটামুটি উপজাতি বা আদিবাসী হিসাবে এরা মারমা সম্প্রদায়ের। এখানে পাড়াটা শেষ হতে আপনার এখানে শিলবান্ধা পাড়া থেকে নেমে আমরা ওই যে তারসা খালের পাশ দিয়ে যে হেঁটে যাচ্ছি, এই যে আমার পিছনে পাড়া, অনেক রাস্তার পরে অনেক উঁচু পাড়া থেকে নিচে নেমে এখানে আমরা মূল, মানে এখান থেকে শুরু হয়েছে দেবতাখুম। এখানে আপনার নাম এন্ট্রি করতে হবে। নাম এন্ট্রি করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আমরা কিন্তু বান্দরবনের রোয়াংছড়ি উপজেলায় আসছি।
দেওয়া আছে, সবাই এখানে ছবি তুলে, পর্যটকরা এসে জায়গায় অবশ্যই ছবি তুলে, আমরা এখানে ছবি তুলবো। মানে এখানে নামে এন্ট্রি কারণ হচ্ছে 200 টাকা দিয়ে আপনি লাইফ জ্যাকেট পাচ্ছেন, আপনি ওখানে ভেলাতে চড়বেন, ভেলা সব কিছু ইনক্লুডেড 200 টাকা। নামে এন্ট্রি করে আমরা চলে যাচ্ছি, এখানে আমরা একটু নৌকা দিয়ে একটু সামনে মানে পার হব, এরপরে আমরা ভেলায় চড়বো। আমাদের গাইড আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ভেত্তাখুমে কিন্তু আপনাকে গাইড নিয়ে আসতে হবে, আপনি একা আসতে পারবেন না, কি আপনাকে গাইডকে প্রতিদিন আপনার মানে আজকের দিনের জন্য গাইড 1000 টাকা। আমরা পানিতে নেমেছি, ওইখানে আপনি সাঁকো দিয়ে ওইটা পার শীতকালে এসেছি, এবং শীতকালে দেবতাখুম ভ্রমণের বেস্ট সময়। বর্ষাকালে আসলে এই দেবতাখুমের পানিটা, বর্ষাকালে আসলে কিন্তু দেবতাখুমের পানিটা আপনি পরিষ্কার পাবেন না, একদম ঘোলাটে পানি পাবেন। শীতকালে এই জন্য এখানে দেবতাখুমে আসার জন্য নিরাপদ। ওই সামনে দেবতাখুম শুরু হয়েছে, মধ্যে পাথরে বাঁধা। এই জায়গাটুকু আপনাদেরকে কিন্তু এই নৌকা দিয়ে ওই জায়গায় যেতে হবে, এবং এতটুকু যেহেতু আমরা রাস্তায় হেঁটে এসেছি, কিন্তু এই মাথায় এই শেষ মাথায় কোনো হাঁটার রাস্তা নেই, সেই জন্য এই অল্প প্রায় 1 থেকে 150 ফিট জায়গা আপনাকে নৌকা যেতে হবে। এই নৌকা দিয়ে সামনে যাব, নৌকা দিয়ে এই প্রায় 1 থেকে 150 ফুট জায়গা নৌকা দিয়ে ওখানে আবার মূল দেবতাখুমের ভিতরে কিন্তু আমরা আবার ভেলায় উঠবো। এতটুকু রাস্তার নৌকা, এরপরে আবার ভেলা। হ্যাঁ ভেলা 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 হ্যাঁ, সমস্যা নাই ভেলা। পিছনে নৌকা থেকে আমরা নেমে সামনে এগিয়ে যাচ্ছি, এখানে আমরা ভেলায় উঠবো। আমরা এখানে ভেলায় উঠবো, অনেকগুলো ভাসমান দোকান আছে, এগুলো হচ্ছে ভেলা। আমরা এখানে ঢুকছি সিরিয়াল নাম্বার দিয়ে। এসব 2টা অপশন আছে, আপনি নৌকায় চড়বেন নাকি ভেলায় চড়বেন। নাম কি ভাইয়া? ওঠার সময় অবশ্যই লাইফ জ্যাকেট নেবেন, কিন্তু আপনি যতই সাঁতার পারেন আপনার নিরাপত্তার জন্য অবশ্যই আপনাকে লাইফ জ্যাকেট পরে নিতে হবে। আপনার নিরাপত্তা আপনার কাছে। বান্দরবন ভ্রমণে আজকে আমরা 3য় দিনে আমরা দেবতাখুমে আসছি। দেবতাখুম যারা এখনো আসেননি চলে আসুন, বাংলাদেশে এত সুন্দর পর্যটন কেন্দ্র আছে, ভ্রমণ না করে কেন বসে থাকবেন? যারা ভ্রমণ পিপাসু চলে আসুন দেবতাখুম। ঘুমের প্রথম অংশের এই জায়গাটায় পানির গভীরতা অনেক কম, সহজে নিচে দেখা যাচ্ছিল, পানি স্বচ্ছ, এবং এই জায়গাটা বেশ প্রশস্ত, 2 পাশে পাহাড়, প্রায় 40 থেকে 50 ফিট দূরে। এখন আপনারা দেখছেন সেটা হচ্ছে দেবতা পাথর, বিশাল আকৃতির পাথরটি অনেক ধর্মের লোকেরাই এখানে পুজো করে। আমরা লেখা আছে এই পাথরে ওঠা নিষেধ। আমরা যতই ঘুমের ভিতরে প্রবেশ করছি, দুপাশের পাহাড় যেন আমাদের একদম কাছে চলে আসছে। ধূসর রঙের পাথরের পাহাড়গুলো আর ঘুমের স্বচ্ছ পানি এই স্থানকে করেছে বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আসসালামু আলাইকুম, আমরা অবশেষে চলে আসলাম দেবতাখুমে। দেবতাখুম হচ্ছে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা এবং দেবতাখুম নামক স্থান। ঘুম শব্দের অর্থ কিন্তু হচ্ছে প্রাকৃতিক জলাধার। এই পানি কিন্তু প্রাকৃতিক জলাধার, পাহাড় পানি বয়ে বয়ে প্রাকৃতিক একটা সৃষ্টি করেছে, এটা হচ্ছে ঘুম। দেবতাখুমে ঘুরতে আসলে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বান্দরবনে ঘুরতে আসলে আপনাদের NID কার্ড লাগবে। 2, দেবতাখুম আসলে লাইফ জ্যাকেট পরবেন, বেশি সাহসিকতা দেখাবেন না। 3 হচ্ছে অবশ্যই যারা ভেলা চালাতে না পারেন নৌকায় চড়বেন। কারণ হচ্ছে এই দেবতাখুমের কোনো জায়গা, আমরা যেখানে আছি এই জায়গাটা প্রায় 50 থেকে 70 ফিট, কোনো জায়গায় একদম পানি নাই। এই বাঁশ দিয়ে আমরা নাগাল পাচ্ছি সহজে, আর কোনো জায়গায় ধরে ফেললেও 50 থেকে 70 ফিটের মধ্যেও নাগাল পাওয়া যায় না।
এখানে আলো আছে, কিন্তু সামনে যখন আমরা যাব ওইখানে কিন্তু একদম সূর্যের আলো পড়ছে না। এক্সাইটিং ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য আমার কাছে মনে হয় দেখুন বেস্ট চয়েস হবে। অবশ্যই সময় নিয়ে আসবেন। এই খুমের দৈর্ঘ্য সম্পর্কে সঠিক ধারণা না থাকলেও অনুমান করা যায় দৈর্ঘ্যে 400 থেকে 500 মিটারের মতো। অভিজ্ঞতা না থাকলে কোনো সময় ভেলা নেবেন না, নৌকায় চড়বেন। কিছু কিছু অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না, অনুভব করতে হয়। আমরা যতই ঘুমের ভিতরে প্রবেশ করছি, পানির গভীরতা ততই বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে আমাদের ভেলা যখন ঘুমের একদম ভেতরে চলে গেল, চারপাশে পরিবেশ আরও বদলে গেল। দুপাশে পাহাড় এতটাই কাছে মনে হয় যেন প্রকৃতি আমাদের আলিঙ্গন করছে। স্বচ্ছ পানির শান্ত শব্দ, পাহাড়ের ছায়া আর উপর থেকে নেমে আসা সূর্যের হালকা আলো মিলিয়ে মনে হয় আমরা অন্য এক ভুবনে চলে আসছি। সূর্যের আলো ঘুমের কোথাও হারিয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও হালকা উপস্থিত। পানির রং কোথাও নীল, কোথাও সবুজ। সূর্যের আলোর আর ছায়ার এই মিতালি দেখতে চাইলে আপনাকে যেতে হবে দেবতাখুম, বান্দরবান। দেবতাখুমের এই অনাবিল সৌন্দর্য এবং নীরবতা উপভোগ করতে চাইলে আপনার ভেলাটিকে ঘুমের একদম ভিতরের দিকে নিয়ে যাবেন। এরপর ভেলা চালানো বন্ধ করে চুপ করে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করবেন। আস্তে আস্তে আমরা ঘুমের একদম শেষ প্রান্তের দিকে চলে আসছি। এখানে চারপাশ বেশ অন্ধকার, সূর্যের আলো উপস্থিতি একদমই কম এবং দুপাশের পাহাড় আমাদের একদম কাছে চলে এসেছে। দুই পাশে দুই পাহাড় 10 থেকে 12 ফিট দূরত্বে আছে। এখানে আমাদের ভেলা। প্রকৃতির এত সৌন্দর্য উপভোগ করে সাথে স্মৃতি হিসাবে কিছু ছবি অথবা ভিডিও করতে অবশ্যই ভুলবেন না। আর ঘুমের এই জায়গাটা একটু দেখুন, দুটি ভেলা পাশাপাশি যেতেও কষ্ট হচ্ছে। মানে আমরা ঘুমের একদম শেষ প্রান্তে। আমরা যখন জার্নি শুরু করেছিলাম ওখানে ঘুম ছিল প্রশস্ত এবং শেষ প্রান্তে, ঘুমের শেষ প্রান্তে খুবই শুরু হয়ে গেছে। আমার দেখা বাংলাদেশের শ্রেষ্ঠ কিছু পর্যটন কেন্দ্রের মধ্যে দেবতাখুম অন্যতম। এখানে আসলে আপনি হতাশ হবেন না। আছে একদম সামনেই দেবতাখুমের শেষ প্রান্ত। আমরা যাচ্ছি দেবতাখুমের শেষ প্রান্তে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দেবতাখুমের একদম শেষ প্রান্তে। আমার পিছনে বেশ কিছু পর্যটক আছে এবং সাইনবোর্ডে লেখা আছে এই জায়গা অতিক্রম করা নিষেধ, ভেলা থেকে নেমে সামনে যাওয়া নিষেধ। একজন নিরাপত্তা রক্ষী কাউকে সামনে যেতে দিচ্ছেন না এবং আপনারা দেখতে পাচ্ছেন ঘুমের পানি এখান দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছে। ঘুমের কোথাও পানির স্রোত একটু বেশি, কোথাও পানির স্রোত একটু কম। ঘুমেছিলাম, মনে হচ্ছিল আমরা স্বর্গের মধ্যে আছি। ভিডিও শেষ করার আগে আপনাদের কিছু তথ্য শেয়ার করি। আমার এই ভিডিওটা দেখেন, আমরা যখন ভোরে প্রথমে এসেছিলাম দেবতাখুমের এই জায়গায় ভিড়, এবং আমরা যখন ফেরত যাচ্ছি তখন পর্যটকের উপচে পড়া ভিড়। আপনারা যদি আসেন অবশ্যই ভোর সকাল সকাল চলে আসবেন। ঠিক আরেকটা ভিডিও দেখেন,
আমরা যখন ঘুমের এখানে প্রবেশ করেছি কোনো মানুষ নেই, আমরাই প্রথম পর্যটক, এবং আমরা যখন বের হয়ে আসছি তখন দেখেন অসংখ্য পর্যটক। আশা করি বুঝতে পেরেছেন। সময় নিয়ে ভোর সকাল সকাল দেবতাখুম যাবেন, শুক্রবার এবং ছুটির দিন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।